সুন্দরবনের হারানো মন্দির ও রহস্যময় ভাসমান শহরের সম্পূর্ণ ইতিহাসভিত্তিক কাহিনী। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে, যেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে এসে মিশেছে, সেখানেই বিস্তৃত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। আজকের দিনে এই অরণ্য শুধু রয়্যাল বেঙ্গল টাইগার আর গেওয়া গরান গাছের জন্য বিখ্যাত নয়, এর বুকে লুকিয়ে আছে অসংখ্য রহস্য, প্রাচীন সভ্যতার ছায়া এবং হারিয়ে যাওয়া মন্দিরের গল্প। এক হারানো সভ্যতার ছাপ। স্থানীয় জেলেরা ও মৌলভীবাজারের মধ্যযুগীয় দলিলগুলোতে উল্লেখ আছে, সুন্দরবনের উত্তরাংশে একসময় ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের সীমান্ত শহর চাঁদমহল। কথিত আছে এই শহর ছিল নদী পথে ভাসমান, কাঠ ও বাঁশের বিশাল ভেলায় গড়ে উঠেছিল বাজার, ঘাট ও মন্দির। যখন জলস্রোত বাড়ত, পুরো শহরটি সরে যেত অন্য তীরে। এই ভাসমান শহরকে স্থানীয় লোকেরা বলতো জলপুরী নগরী। প্রত্নতত্ত্ববিদরা ১৯৮০-র দশকে খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে কিছু পাথরের খোদাই, শিবলিঙ্গ, দেবীর প্রতিমার ভগ্নাংশ ও পোড়া ইটের দেওয়াল অংশ খুঁজে পান। এই নিদর্শনগুলো বিশ্লেষণ করে অনুমান করা হয় ১৩০০ থেকে ১৫০০ শতাব্দীর মধ্যে এখানে একটি হিন্দু তীর্থকেন্দ্র ছিল, হয়তো শিব বা মা মনসার অভ্যসনালয়। কিংবদন্তির সূচনা। লোককথা বলে, এক রাজপুত্র এক রাতে স্বপ্নে দেখেন গঙ্গার মোহনায় এক দেবী তাকে আহ্বান করছেন। তিনি নৌবহর নিয়ে দক্ষিণে যাত্রা করেন এবং এক দ্বীপে গিয়ে এক সোনার রথের আকৃতি মন্দির নির্মাণ করেন। কিন্তু মন্দির উদ্বোধনের রাতে এক ভয়াবহ জলোচ্ছ্বাসে পুরো দ্বীপটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই রাত থেকেই মানুষ বলে, সুন্দরবনের জলে আজও ভেসে বেড়ায় এক হারানো মন্দিরের ছায়া। অনেক জেলে দাবি করেছেন, ভোরের আলো ফোটার আগে কুয়াশার ভেতর থেকে তারা একবার ঝলমলে ঘণ্টার শব্দ শুনেছিলেন, যেন কোনো মন্দিরের পূজা চলছে। কেউ বলেন রাতের জোয়ারে পানির নিচে দেখা যায় পাথরের চূড়ার ছায়া, আবার সকাল হতেই তা মিলিয়ে যায়। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান। ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ ও ইউরোপীয় গবেষক দল মিলে শিবসা নদীর তলদেশে একটি সম্ভাব্য স্থাপত্য নিদর্শন শনাক্ত করে। সোনারগাঁয়ের প্রাচীন নকশা ও ইটের আকার মেপে দেখা যায় এই ধ্বংসাবশেষের নির্মাণশৈলী মধ্যযুগীয় বাঙালি রাজপরিবারের সঙ্গে মিলে যায়। গবেষকরা ধারণা করেন এটি হয়তো ছিল চন্দ্রেশ্বর মন্দির, যা লোককথার সোনার রথ মন্দিরেরই আরেক নাম। স্যাটেলাইট ইমেজে দেখা যায় সেই স্থানের চারপাশে একটি বৃত্তাকার ঘাটের চিহ্ন রয়েছে, যা নদীভিত্তিক নগর পরিকল্পনার স্পষ্ট প্রমাণ। রহস্যময় ভাসমান শহরের সূত্র। ব্রিটিশ জরিপ নথি ১৮৭৮-এ ফ্লোটিং সেটেলমেন্ট অফ সুন্দরবন ডেল্টা নামে একটি তথ্য পাওয়া যায়। তাতে উল্লেখ করা হয়, জেলেরা এক সময় নৌকাগুলোকে একত্রে বেঁধে তৈরি করত ভাসমান বাজার, যেখানে তেল, চাল, মাছ ও নৌ সরঞ্জাম বিক্রি হতো। এই ভাসমান বাজারগুলোর বড় কিছু হয়তো স্থায়ীভাবে রূপ নিয়েছিল ভাসমান গ্রামে। বঙ্গোপসাগরের অস্থির জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের কারণে সময়ের সাথে সাথে সেসব গ্রাম হারিয়ে যায়, আর তাদের গল্প মিলেমিশে যায় লোককথার ভাসমান শহরের সঙ্গে। গঞ্জয়। কিংবদন্তি না বাস্তব? অনেকে বলেন এটি নিছক লোকগাথা নয়। ২০২০ সালে এক ড্রোন সার্ভেতে সুন্দরবনের একটি অংশে পানির নিচে নিয়মিত জ্যামিতিক বিন্যাস পাওয়া যায়, যেন এটি মানুষের তৈরি কাঠামো। যদি সত্যি হয়, তবে এটি হতে পারে উপকূলীয় কোনো প্রাচীন শহরের অবশেষ, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তলিয়ে গেছে। অন্যদিকে স্থানীয়রা বিশ্বাস করে ভাসমান শহর আসলে আত্মার নগর। যারা রাতে জেলে বা কাঠ সংগ্রহ করতে যায়, তারা নাকি কখনো কখনো সেই শহরের আলো দেখে পথ হারায়। ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব। সুন্দরবনের অনেক স্থানে আজও পূজা হয় বনবিবির নামে। লোককাহিনীতে বনবিবি হলেন সেই দেবী যিনি হারানো মন্দিরের রক্ষক ছিলেন। তার সঙ্গেই দেখা যায় দুঃখে মক্কা,
যিনি মুসলমান অনুসারীদের অভিভাবক। এই দুই চরিত্রের মেলবন্ধন দেখায় সুন্দরবন ছিল একসময় ধর্মীয় সহাবস্থানের প্রতীক, যেখানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় একই দেবতার কাছে প্রার্থনা করত। শেষ পরিণতি: বন্যা, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের কারণে শতাব্দী ধরে বদলে গেছে সুন্দরবনের মানচিত্র। নদীর তলদেশে চাপা পড়েছে মন্দিরের ইট, লিপি আর শহরের প্রাচীর। কিন্তু প্রতিটি ভাটার সময় যখন জল নামতে থাকে, তখন কাদা থেকে দেখা যায় কিছু ভগ্ন পাথর, যেগুলো মনে করিয়ে দেয় এখানে একসময় সভ্যতা, শিল্প ও বিশ্বাসের এক মহামঞ্চ ছিল। উপসংহার: সুন্দরবনের হারানো মন্দির কেবল প্রত্নতাত্ত্বিক রহস্য নয়, এটি আমাদের ইতিহাসের নিঃশব্দ সাক্ষ্য, যেখানে প্রকৃতি, মানুষ ও দেবতার সম্পর্ক এক অনন্ত চক্রে জড়িয়ে আছে। ভাসমান শহরের গল্প হয়তো লোকগাথা, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক অনন্ত সত্য।